পৃথিবীতে যেমন কিবলা হিসেবে পবিত্র কাবা ঘর রয়েছে, তেমনি সপ্তম আসমানের ফেরেশতাদের জন্য রয়েছে এক কাবা ঘর। আকাশস্থিত যে ফেরেশতাদের কাবাকে বলা হয়ে থাকে বাইতুল মামুরুস, যেখানে প্রত্যাহ 70,000 ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে। এটা দুনিয়ার কাবার ঠিক ওপরে অবস্থিত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এই বাইতুল মামুরের কথা উল্লেখ করেছেন। ইসলামী বিশ্বাস মতে বাইতুল মামুর হলো সপ্তম আকাশে মহান আল্লাহর ঘর। যদি বাইতুল মামুর ভেঙে ফেলা হয় তাহলে ঠিক কাবা ঘর যেখানে, সেখানে আছড়ে পড়বে। পৃথিবীতে যেমন পবিত্র কাবা ঘরকে কেন্দ্র করে আল্লাহর ইবাদত বন্দিগি করা হয়, তেমনি আকাশেও ফেরেশতারা বাইতুল মামুরকে ঘিরে সার্বক্ষণিক আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। তাই একে বাইতুল মামুর বা আবাদ ঘর বলা হয়। বাইতুল মামুরের ছায়া যেখানে পড়েছে সেখানেই কাবা ঘর বানানো হয়েছে। আর মক্কার পবিত্র কাবা ঘর নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এ কারণেই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সপ্তম আসমানে বাইতুল মামুরের পাশে অবস্থান করার সুযোগ দিয়েছেন। এ কারণেই মিরাজের রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে বসে থাকতে দেখেছেন। সেখানেই তার সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের রাতে বাইতুল মামুর পরিদর্শন নিয়ে হাদিসে এসেছে, তিনি বলেছেন, এরপর আমরা সপ্তম আকাশে এলাম, আমাকে বাইতুল মামুর দেখানো হলো। আমি জিব্রাইল আলাইহিস সালামকে এটি সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটি বাইতুল মামুর। এখানে প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজ আদায় করে। যখন তারা বেরিয়ে যান, এরপর কিয়ামত পর্যন্ত আর ফিরে আসতে পারেন না। বুখারী শরীফের হাদিস 3207 নম্বর। এই হাদিস থেকে ফেরেশতাদের সংখ্যার বিশালতাও প্রমাণ পাওয়া যায়। অন্যদিকে মুফাসসিররা বলেছেন, বাইতুল মামুরের অবস্থান পবিত্র কাবা ঘরের ঠিক ওপরে সপ্তম আকাশে। এভাবে প্রতিটি আসমানেই একটি করে কিবলা ও ইবাদতের স্থান রয়েছে। দুনিয়ার কিবলা যেমন বাইতুল্লাহ বা পবিত্র কাবা ঘর, এবং তেমনি প্রথম আসমানের কিবলাটির নাম হলো বাইতুল ইজ্জত। একইভাবে সপ্তম আসমানের কিবলার নাম হচ্ছে বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা ইবাদত বন্দিগি করেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রতিটি আসমানেই ইবাদতের ঘর রয়েছে, যেখানে সেই আসমানের বাসিন্দারা ইবাদত করেন। প্রথম আসমানে যে ঘরটি আছে তার নাম বাইতুল ইজ্জত। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আরো বলেন, সহিহ বুখারী ও সহিহ মুসলিম থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল মামুর পরিদর্শনের বিষয়টি প্রমাণিত। হাদিস থেকে বোঝা যায়, বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করেন, তাওয়াফ করেন, যেভাবে পৃথিবীর মানুষ পবিত্র কাবাঘর তাওয়াফ করেন। বাইতুল মামুর হলো সপ্তম আসমানের বাসিন্দাদের কাবাঘর। পরিশেষে দুনিয়ার জীবনে যেহেতু আমরা আল্লাহর আরশকে সামনে পাবো না ও আল্লাহর আরশের সামনে সিজদা দিতে পারবো না, তাই আমরা মুসলমানরা এই কাবা ঘরের চতুর্পার্শ্বে একসাথে তাওয়াফ করি। ফেরেশতাদের মূল ইবাদতের ক্ষেত্র যেমন বাইতুল মামুর, ঠিক তেমনি আমাদের জন্য কাবা ঘর। ফেরেশতারা যেমন আল্লাহর আরশ ও বাইতুল মামুরকে কেন্দ্র করে তাওয়াফ করে, ঠিক তেমনি আমরাও কাবা ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করে থাকি।